ভিডিও শুরুতেই বলি যে এই ব্যাঙ জিনিসটা কিন্তু আমার মোটেও পছন্দের একটি জিনিস না, কিন্তু জানি না কি মাথায় ভূত চেপেছে, তারপরেও মাটিতে কিন্তু আজকে এই ব্যাঙটি আমি তৈরি করে এবং রং করে তোমাদেরকে দেখাবো। তাই ভিডিওটা প্লিজ স্কিপ না করে সম্পূর্ণটা দেখতে থাকো। তো দেখো, ব্যাঙটা তৈরি করার জন্য প্রথমেই কিন্তু মাটিটাকে এখানটায় ব্যাঙের একটা আমি শেপ দিয়ে নিয়েছি, তারপরে জল দিয়ে খুব ভালো করে পালিশ করে নিয়েছি। এরপরে ব্যাঙের এক এক করে কিন্তু দুই দিকে দুটো আমি পাও তৈরি করে নিয়েছি এবং হাতও আমি সেট করে নিয়েছি এবং অবভিয়াসলি সবকিছুকে খুব ভালো করে তুলি এবং হাতের সাহায্যেও খুব ভালো করে কিন্তু মসৃণ করে নিয়েছি। এরপরে বাকি রইলো ব্যাঙের চোখ এবং বডির সব ডিটেলিং গুলো। আর ব্যাঙের চোখটা আমি কেমন করে কি তৈরি করেছি ওটা তোমরা ভিডিওটা দেখেই বুঝে নিও, কারণ ওটা কিন্তু আমি মুখে এক্সপ্লেন করতে আর পারলাম না। আর দেখো, তারপরে কিন্তু ব্যাঙের যে বডি ডিটেলিং গুলো ওগুলোকেও কিন্তু এখানটা আমি সেট করে নিই। এখানটা কিন্তু কাঠির সাহায্যে আরো বেশ কিছু ডিটেলিং এখানটা আমি অ্যাড করে দিয়েছি। আর তারপরে সবকিছু ডিটেলিং অ্যাড করা হয়ে গেলে আমি কিন্তু এখানটা একটা তুলির সাহায্যে পুরোটাই কিন্তু খুব ভালো করে একটু হালকা মতো করে পালিশ করে নিয়েছি। সো তৈরি হয়ে গেল না আমাদের মাটি দিয়ে একটি ব্যাঙ। এবার চলো এটাকে রং করে তোমাদেরকে দেখায়। আর রং করার জন্য প্রথমেই কিন্তু আমি 2 দিন এটাকে শুকিয়ে নিয়েছি। আর এখন যেহেতু চলছে বর্ষার মরশুম, এখন তো সবসময় বৃষ্টি লেগেই আছে, রোদের তো কোনো দেখাই নেই, সেই জন্য আমাকে 2 দিন লেগে গেছে শুকাতে এটা। সো দেখো, ব্যাঙটাকে কালার করার জন্য অবভিয়াসলি প্রথমে একটা বেস কালার করে নিয়েছি, তারপরে কিন্তু এখানটায় ডার্ক একটা গ্রিনের শেড নিয়ে আমি কিন্তু পুরো ব্যাঙের বডিটাকে করেছি। এবং মাটি দিয়ে আমি ব্যাঙের গায়ে যেসব ডিটেলিং গুলো অ্যাড করেছিলাম ওগুলাতে কিন্তু একটু ডার্ক কালারের ব্রাউন কালার দিয়ে আমি করেছি এবং যে চোখটা দেখছো ওটাতে কিন্তু একটু হালকা ব্রাউন কালার দিয়ে তার উপরে কিন্তু ব্ল্যাক কালার দিয়ে চোখটাকে আমি করে নিয়েছি। আর দেখো, চোখের যে পোর্শন গুলো ছিল বাকি রং করা ওগুলোতে কিন্তু একটু গ্রিন কালার দিয়ে নিয়েছি। আর যে পিঠের পোর্শনটা ওটাতে কিন্তু আরো একটু ডার্ক গ্রিন কালার দিয়ে কমপ্লিট করে নিয়েছি। সো হ্যাঁ, তৈরি হয়ে গেছে আমাদের একটি ব্যাঙ। আর ভিডিওটা যখন এতদূর দেখে নিয়েছো তাহলে বলবো প্লিজ একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে তুমি যদি একদম নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর অবশ্যই জানিও যে ব্যাঙটা তোমাদের কেমন লাগলো।